আশা করি সবাই ভালো আছেন। শুভ সন্ধ্যা সকলকে। চলে এসেছি ঠিক সন্ধ্যে 6টায় সান বাংলার পর্দায়, সঙ্গে নিয়ে লাখ টাকার লক্ষ্মী লাভ সিজন 2। তিনজন ইউনিক মা লক্ষ্মী যেরকম রোজ আমার সঙ্গে থাকেন, আজকেও থাকবেন সেরকম তিনজন। তাদের গল্প শুনবো আর তাদের সঙ্গে খেলবো। আশা করি আপনারাও ওয়েট করছেন তাদের জন্য। তাহলে ডেকে নিই, প্লিজ ওয়েলকাম। নমস্কার। নমস্কার সবাইকে। সব খবর ভালো? হ্যাঁ, আপনি ভালো? আমি ভালো। আনন্দে আছেন সবাই? খুব আনন্দে আছি। থ্যাংক ইউ ফর কামিং। চলে এসো পোডিয়ামে, গল্প করি একটু। ছোট করে একটু আলাপ করি। রূপা। নমস্কার দিদি, আমি রূপা নস্কর। আমি ঠাকুরপুকুর থেকে এসেছি। আমার একটা চশমার দোকান আছে, সেটা আমি চালাই। বাহ, আর একটু ডিটেলে গল্প করতে হবে ব্যাপারটা নিয়ে, কারণ এই বিষয়টার প্রতি আমার একটা হালকা সফট কর্নার আছে। আমার শেজ খুব ভাল লাগে, চশমা খুব ভাল লাগে, তো এটা নিয়ে আরেকটু ডিটেলে গল্প করতে হবে। আচ্ছা, সেকেন্ড পোডিয়ামে আসি। মৌসুমি। দিদি নমস্কার, আমি মৌসুমি দাস। আমি দুর্গাপুর সাগরবাঙায় আমি থাকি। আচ্ছা। আমার কোম্পানির নাম সারদা আমার স্বয়ম্বর গোষ্ঠী। দুটো আইটেমের উপরে আমার বিজনেসটা। ইন্ডাস্ট্রিয়াল কারখানাগুলো যেগুলো আছে সেগুলোতে সেফটি আইটেমস আমি সাপ্লাই দিই, আর তার সঙ্গে আমার একটা ম্যানুফ্যাকচারিং আছে, যেটা হলো সিকিউরিটি ড্রেস, যে ইউনিফর্মগুলো তৈরি হয় সেটা আমার কারখানাতেই তৈরি হয়। খুব ভালো মৌসুমি, আরেকটু পরে গল্প করব। আচ্ছা দিদি। মিলি। নমস্কার দিদি, আমি মিলি বৈরাগী, বনগাঁ থেকে এসেছি, 2 নম্বর গেট। আমার একটি ইলেকট্রিকের দোকান আছে। ইলেকট্রিকের? হ্যাঁ, আমার স্বামী দিয়ে আমি দিয়ে দুজনে চালাই সেটা। আচ্ছা, ইলেকট্রিক অ্যাপ্লায়েন্সেস পাওয়া যায় ওখানে? বাড়ি ঘর ওয়ারিং করতে গেলে যে মাল লাগে সবই আমার দোকানে পাওয়া যায়। আচ্ছা, নাইস। দোকানটা কোথায়? 2 নম্বর রেলগেট। 2 নম্বর রেলগেটের কাছেই? হ্যাঁ। বাহ, বনগাঁ। আচ্ছা, বনগাঁ। তিনজনেই স্বয়ং সম্পূর্ণ, তিনজনেই কাজ করে। তার সঙ্গে আমি শিওর সংসারেরও টুকিটাকি অনেক কিছু দায়িত্ব সবারই আছে, সেই সব চালিয়েও নিজেরাও গ্রো করছেন, আরও অন্যান্য স্টাফ রেখে আরও অন্যান্য লোকজনদেরও সংসার দেখছেন, গ্রো করাচ্ছেন। ফ্যান্টাস্টিক, এরকমই হওয়া উচিত আজকের মা লক্ষ্মীদের। তোমরা জানো যে ফার্স্ট রাউন্ডে সব ইন্টারেস্টিং খেলা হয়। তিনজনকে নিয়ে শুরু করব আমাদের ফার্স্ট রাউন্ডের আজকের খেলা, টাকার খনি। রূপা, তোমার কাছে আসি। এই চশমার ব্যবসা কবে থেকে শুরু করলে? চশমার ব্যবসাটা ফার্স্ট আমার হাজবেন্ডই শুরু করে। 20 বছর আগে আমাদের ব্যবসা শুরু হয়েছে। কোথায় তোমাদের দোকান? রসপুঞ্জতে, ঠাকুরপুকুরে একটু পরে, বাঁকড়া রোডের দিকে। হ্যাঁ, বাঁকড়া রোডের দিকে রসপুঞ্জ। কি দোকানের নাম? রেনুকা অপটিক্স। রেনুকা অপটিক্স। রেনুকা কার নাম? শাশুড়ি। হ্যাঁ। তো ওই দোকানটা ও স্টার্ট করেছিল, তারপর ওর সাথে সাথে আমিও 4-5 বছর পর থেকে ওর সাথেও স্টার্ট আমিও করলাম। মানে একটুখানি প্রবলেম চলেছিল। কেন? মানে ও দুটোই চশমা দোকান খুলেছিল ফার্স্টে, তো দুদিকে দুটো কর্মচারী রাখায় আমাদের খুব প্রবলেম হচ্ছিল, চলছিল না ঠিকভাবে। তখন ওকে বললাম, তুমি একটা দোকান বন্ধ করে দাও, একটা দোকান আমি একাই চালাবো। বলে একটা দোকান আমি চালিয়েছি, যাই হোক সাকসেসও হয়েছি। তারপর ওখান থেকে আমি নিজে আরেকটা দোকান করেছি। আরে বাবা, এখন কজন তোমার স্টাফ? এখন আমার কর্মচারী একটা আছে, রাখা আছে একটা দোকান, আর এখন আমি একটা করছি, একটা আমি সামলাচ্ছি। যেটা প্রথম থেকে ধরেছি ওটা আমি ছাড়িনি। আর হাজবেন্ড কি করছে? হাজবেন্ড তো ডক্টর, ওই আই টেস্ট করে, মানে সব টাকা ঘরেই নিয়ে আসি, মানে ওকে দিয়েই চোখ দেখিয়ে নিয়ে চশমাটা নিয়ে নিই। চোখ দেখে হাজবেন্ড লিখে দেন চশমা করতে হবে, আর তারপর দোকানের নাম লিখে দেন? না না, আমার দোকানে আমি অর্ডার নেবো, বাইরে ছাড়বো না। ও দোকানেই বসেন? নিজের দোকানই সামনে, বাইরে করে। নিজের দোকানটাকে ওকে টাইম দিতে হয়, 1 ঘন্টা 2 ঘন্টা টাইম দেয়। ওকে। বাকি টাইমটা বাইরে। তারপর ওই চশমাগুলো তুমি বানাও? আমি অর্ডার নিয়ে মার্কেট থেকে বানিয়ে ডেলিভারি দিই। আচ্ছা, আর তার সঙ্গে এই শেড এইগুলো তো রাখতেই হয়। এখন তো এটা না থাকলে চশমা দোকানে চলবেই না, এটা দরকার। এইগুলো কি কি শেডস আছে তোমার কাছে? দেখো বাবা, বেশ কায়দার। এটা একটু এভিয়েটর গোছে। হ্যাঁ হ্যাঁ, এটা দেখি ভালো দেখি দেখি। দেখো,
দেখতে। খুব সুন্দর লাগছে। থ্যাংক ইউ। এইটা আপনার জন্য গিফট। এটা কি গিফট? ও মা, আমি এগুলো দেখছিলাম তো। আচ্ছা, আমি খুলে দিচ্ছি। ওরে না, এ তো দারুণ। ওয়াও, ইয়ে, এটা সামনে থাকবে। এখানে লেখা থাকবে রূপার নাম। রূপা দিয়েছে আমাকে বলে। বাহ, ভেরি নাইস, থ্যাংক ইউ সো মাচ। তো আজকে যদি 1 লাখ টাকা পাও রূপা, কি করবে? অনেকে হাই সুগার থাকে না, তাদের জন্য চোখে একটা মেশিন দরকার হয়, যেটা সুগার টেস্ট করার জন্য, চোখেরও টেস্ট হয়। আচ্ছা, সেই মেশিন একটা আমাদের দরকার। আচ্ছা, ওইগুলো একটু তো সেটা 1 লাখ টাকার মধ্যে কেনা হয়ে যাবে। হ্যাঁ, বাহ। কে কে এসছেন আমার বাড়ি থেকে? হাজবেন্ড এসছে, মা এসছে। এ বাবা, দাদা আপনি এখানে? হ্যাঁ ডাক্তার বাবু, আপনি এখানে? আমি কি কি সব বলে গেলাম আপনার নামে। হায় হায় হায়। আচ্ছা, ডাক্তার বাবু আছেন, তোমার মেয়ে আছে, আর আমার মা আছে, শাশুড়ি আছেন, শাশুড়িও আর আছেন, ননদ ওপরে হলুদ শাড়ি, ননদও আছেন। বাহ, আর বাড়িতে কাকে রেখে এলে টিভির সামনে? সবাই চলে এসছে তো। এবার খেলাটা খেলতে হবে, খনি থেকে টাকা তুলতে হবে। চলে এসো। তোমার 1 মিনিট সময় শুরু এখন। না, নিচু হয়ে যাচ্ছে। এই না, এটা নিচু করা যাবে না, এটা ওপরে রাখতে হবে। হাত দিয়ে নয়, খুন্তি দিয়ে টানতে হবে। অনেকটা টাকা এক জায়গায় করো, তারপরে নিচে খুন্তি চালাও। হাত দিয়ে নয়। হ্যাঁ, উঠছে উঠছে উঠছে। প্রচুর টাকা তুলে নিয়েছে রূপা। গুনবো, অনেক টাকা গুনতে টাইম লাগবে। ব্রেকের আগে রূপার খেলা হয়ে গিয়েছিল, বলেছিলাম গুনে বলবো। ফার্স্ট রাউন্ডে রূপা কত টাকা পেলো গোছানো হয়ে গেছে। এবার গুনি। 500, 1000, 3000, বাবারে এটা থাক, 100, 800, 10, 20, 30, 3830। ফার্স্ট রাউন্ডে রূপা স্কোর 3830। এবার মৌসুমীর কাছে আসি। এই ব্যবসা শুরু করার আইডিয়া কোথায় পেলে মৌসুমী? দিদি, আমি অঙ্গনওয়াড়িতে ইন্টারভিউ দিয়েছিলাম, পরীক্ষা দিয়েছিলাম। তা প্যানেলে আমার নামটা পৌরসভাতে ঝুলছিল। তখন আমাদের এমএলএ বলল, তোরাই যদি সব কিছু করবি তাহলে সেলফ হেল্প গ্রুপ কারা করবে, তা সেলফ হেল্প গ্রুপ কর। তখন আমার মাথায় একটা জিদ এলো যে ঠিক আছে, আমি একটা বিজনেস করেই দেখাই। সেই হঠাৎ করে মনে হলো একটা সেলফ হেল্প গ্রুপ তৈরি করি। আমরা 11 জন মেয়ে মিলে একটা সেলফ হেল্প গ্রুপ তৈরি করার পরে মোটিভেটরকে দিয়ে যে কি করা যায়, মোটিভেটর আমাদেরকে বললেন এই আইটেমটা ভালো। আমার মনে হয় দুর্গাপুর বেল্টে আমি একাই মেয়ে এই ব্যবসাটা করছি। আচ্ছা, আর যেটা ম্যানুফ্যাকচারিং লাইসেন্সটাতে টেলারিং ম্যানুফ্যাকচারিংটাও আমি অ্যাড করে নিয়েছিলাম। তা ইউনিফর্মও বানাই, ড্রেসের ব্যবসাটাও আমার মানে খুব ভালো চলে। তোমার কয় ছেলে মেয়ে? 1 ছেলে 1 মেয়ে। এসছে ওরা? না, আসেনি, মেয়ের বিয়ে হয়ে গেছে, ছোট বাচ্চা। আমার সঙ্গে দিদি এসছে, আর আমার ছোটবেলার বন্ধু বান্ধবী এসছে। নমস্কার। তোমার টেবিলে আমি অনেক গ্লাভস দেখছি। হ্যাঁ, এই গ্লাভস গুলো কিসে? হ্যাঁ, এই গ্লাভস গুলো এই যে সেফটি আইটেমস যেহেতু, আর কারখানাতে রোলিং মিলগুলো নে যে এই হ্যান্ড গ্লাভসটার নাম হচ্ছে হলো লেদার জিন্স। আচ্ছা, এই যে সামনে পামের লেদার আর হচ্ছে হলো উপরে জিন্স। ওকে, আর এদিকটাতে লেদার আর এদিকটাতে জিন্স। আর
এটাকে Okay. বলে যে ক্যানভাস লেদার। এটা ক্যানভাস উল্টো পিঠে কাপড়। আর বামে লেদার। এগুলো কি কাজে লাগে এই গ্লাভস গুলো? এক একটা হ্যান্ড গ্লাভস এক একটা কাজে কাজে লাগে, হ্যাঁ, হ্যাঁ। এই আইটেমগুলো যায়, আর গগলস যায়, মাস্ক যায়, হেলমেট যায়, সেফটি বেল্ট যায়। সবকিছুই তুমি হ্যাঁ। সাপ্লাই করো? হ্যাঁ, আর যেটা টেলারিং ব্যবসা সেটা আমার এই সিকিউরিটি ইউনিফর্ম যায়, আর তার সঙ্গে বেল্ট, যেটা একদম সেট, ক্যাপ, বেল্ট, belt, লোগো, shoes। শোল্ডার প্যাড, শুজ। হ্যাঁ, বাহ, দারুণ ব্যাপার। তুমি যদি আজকে 1 লাখ টাকা পাও তাহলে কি করবে মৌসুমী? হ্যাঁ দিদি, আমি ব্যবসাটাকে বাড়াতে বাড়াতে চাও। চাই। এখন মোটামুটি অর্ডার রয়েছে, এই রেইনকোট, সিকিউরিটি রেইনকোট 325 পিসের অর্ডার রয়েছে, আর শুজের মানে গামবুটের অর্ডার রয়েছে 350 পিসের। দিদি কি বলবো, আমি বৃষ্টি অর্ডারটা আসছে। হ্যাঁ অর্ডারটা আমি নিতে পারছি না কেন? ক্যাপিটালের জন্য। এই জায়গাটা আমার খুব হেল্প হবে। হ্যাঁ, আচ্ছা, এই টাকাটা পেলে তুমি ক্যাপিটাল হিসেবে হ্যাঁ, তোমার হ্যাঁ, ব্যবসাতেই পুঁজিটাকে ঢালতে আমি চাও। বাড়াতে পারবো। তাতে হ্যাঁ, তুমি এই বড় হ্যাঁ। অর্ডারগুলো নিতে পারবে। হ্যাঁ। নাইস, ভেরি গুড। চলে এসো মৌসুমী, খেলে নি ফার্স্ট রাউন্ডটা। চশমাটা খুলে এসো, চোখটা হ্যাঁ। বাঁধতে হবে। চলো মৌসুমী, তোমার 1 মিনিট সময় শুরু এখন। একটু চোখ উল্টায়, একটু নাক কুচকায়, বড্ড বেমানান নামালে হবে না, এটা ওপরে তুলে রাখতে হবে। না জানি দাম, না জানি ছুটলো কপালে। আমি জানি উঠছে না। উঠছে উঠছে, তুমি একটু ফিল করে তোলো। ভগবান ভগবান ফেলেছে কার পাল্লায়, ধরেন না ধরেন না। ওঠেনি, হ্যাঁ উঠতে পারে, আর একটু ভেতর দিকে ঢোকাতে হবে খুন্তিটাকে। টাকাগুলো এক জায়গায় করো, তোমার দিকে আনো, এনে এবার নিচের দিকে ঢোকাও। হচ্ছে হচ্ছে, তোমার দিকে নিয়ে এসো। হ্যাঁ, এবার নিচে চালাও, নিচে খুন্তির মতো, বেলচার মতো চালাও খুন্তিটা ভালো করে করে। এবার তোলো, এবার আরেকটু টাকার বান্ডিলের নিচের দিকে ঢোকাও, আরেকটু নিচে, আরেকটু ভেতরে। বাঁশি বয়সে এই 3-6 একবারে পট করে তুলে দাও, দারুণ আও পাতাসি, দেখলে হাসি পায়। একবারে তুলতে হবে। নাম না জানি দাম, না জানি ছুটলো কপালে। উঠছে উঠছে, এদিকে রোদ দূরেতেও বৃষ্টি এসে নামলো অকালে। ভগবান ভগবান ফেলেছে কার পাল্লায়। উঠেছে উঠেছে। 50, 100, 150, 170, 180। 180 টাকা পেয়েছে মৌসুমী ফার্স্ট রাউন্ডে। মিলি, তোমার এই ইলেকট্রিকের দোকান, ইলেকট্রিকের বিভিন্ন জিনিসের ব্যবসা কবে থেকে শুরু করলে? এটা আমার হাজবেন্ডেরই দোকান। আচ্ছা, এখান থেকে 15-20 বছর আগে ওনার দোকান ছিলই, কিন্তু আমি যেতাম না প্রথমে। একটা দুর্ঘটনায় আমার ভাই মারা যায়, তার কিছুদিন পরে আমার বাবাও চলে যায়। এবার দুইজন পরপর যাওয়ার পরে আমি ঘরের মধ্যে একবার হয়ে পড়ছিলাম। তখনই আমার হাজব্যান্ড বললো, তুমি দোকানে আসো, দোকানে এসে বসো, 5টা লোকের সঙ্গে কথা বললে মনটা ভালো লাগবে। কারেক্ট। সেখান থেকে আমার দোকানে যাওয়া। আচ্ছা, সেখান থেকে ওই দোকানের সঙ্গে যেতে যেতে সবকিছুই শিখে গেছি এখন। তুমি এখন সব শিখে গেছো, হ্যাঁ। কোনটার কত দাম। প্রথমে মানুষ নিতে চাইতো না, যে আমি দিতে পারবো কি না। হ্যাঁ, একজন সঠিক- মহিলা হ্যাঁ, কারণ ইলেকট্রিক অ্যাপ্লায়েন্সেস দেবে, হ্যাঁ, কারেক্ট। দিতে পারে কি না, খুব সমস্যা হতো। তখন আমি জোর করেই বলতাম যে নিয়ে যান, যদি অসুবিধা হয় আমি বিল করে দিচ্ছি, আমাদের বাড়ির লোক আসুক, আসলে আপনি বিলটা নিয়ে আসবেন, চেক করে নেবেন। ওকে, গুড। আচ্ছা বলো, এখন তো গরমকাল, গরমকালে কি ধরনের সিলিং ফ্যান কিনলে ইলেকট্রিসিটি কম খরচা হবে? এটা আছে BLDC ফ্যান বলে। BLDC, DC, সেটা কি? এটা কারেন্ট কম খায়। আচ্ছা। এটা 28 ওয়াট কারেন্ট খায় মাত্র। 28 ওয়াট? আর নাহলে ওই যে সব বড় ঘরের ফ্যান লাগানো হয় 60-65 ওয়াটের কারেন্ট খায় এগুলো। ও আবার কত জানে। BLDC ফ্যান, এটার কত দাম হয়? এটা আমাদের কাছে আছে 2900 থেকে শুরু,
2900 আছে, 3500 আছে, 4000 আছে, 4500 আছে। ঠিক বলছে দাদা, একদম। দাদা তোমার খুব ভক্ত কিন্তু। হ্যাঁ, আমার খেলাটা আসাই তো ওনার জন্য। দাদার নাম কি? আমার নাম ভক্ত বৈরাগী। ভক্ত বৈরাগী, ওই জন্যই ভক্ত। হ্যাঁ, ভক্তদা খুবই ভক্ত। বলতে হয় না, এই এত বছরের বিবাহিত জীবনে কোনোদিনও অশান্তি বলে কিছু হয়নি আমাদের মধ্যে। তোমরা কি ওই BTDL ফ্যান চালিয়ে রাখো? ঠান্ডা হাওয়াও দেবে, কারেন্টও পড়বে না বাবা বেশি, সব দিকে শান্তি। গুড গুড। ভক্ত যদি বাড়িতে থাকে তাহলে তো সবাই খুশিই থাকে, অখুশি আর কে হবে বলো? আর যদি 1 লাখ টাকা যেত কি করবে মিলি? আমার বাড়িতে একটা হরিচাঁদ শান্তি মাতা মন্দির আছে। আচ্ছা। সেই মন্দিরের জানালাগুলো নষ্ট হয়ে গেছে, 4টে জানালা আছে মন্দিরে, ওই 4টে জানালা আগে করব, তারপরে যদি কিছু থাকে ব্যবসার ভিতরে। ওকে, অনেক গপ্প গুজব হলো, চলো এবার ফার্স্ট রাউন্ডে খেলে নি, চলে এসো। শুরু করো, তোমার 1 মিনিট সময় শুরু এখন। এটা নিচু করা যাবে না, এটা উঁচু ধরে রাখতে হবে। তো দেখি সোহাগ চাঁদ বদনি ধ্বনি নাচ হতো দেখি পালা নাচ হতো দেখি পালা নাচ না, এটা উঁচু রাখতে হবে। নাচ হতো দেখি সোহাগ চাঁদ বদনি ধ্বনি নাচ হতো দেখি সোহাগ চাঁদ বদনি ধ্বনি নাচ হতো দেখি। উঠেছে, আর একটু সাবধানে খেললে উঠে যাবে। উঠছে উঠছে, নাচেন ভালো সুন্দরী, হাত দিয়ে নয় খুন্তি দিয়ে। নাচেন ভালো হ্যাঁ, টাক করে তুলে দিলে, একবারে তুলে দিলে অনেকটা উঠে যাবে। ভালো করে ব্যালেন্স করে টাকার নিচে খুন্তিটা এক জায়গায় করো। সদের ফুল পালা হেনিয়া তুলিয়া উঠছে, ব্যালেন্স করে তুললে উঠবে। একটু শান্তিতে খেলতে হবে, বেশি তাড়াহুড়ো করলেই মুশকিল হয়ে যাবে। দেখি সোহাগ চাঁদ বদনি ধ্বনি নাচ হতো দেখি। ও বাহ, গুনে নি। 1090, 500, 1500 টাকা। দিদির একটু জড়িয়ে ধরি। আচ্ছা, উনি রেগে যাবেন না তো? ইটস ওকে, থ্যাংক ইউ। চোখে চোখে কথা বলো, মুখে কিছু বলো না, মন নিয়ে খেলা করো, এগিয়ে চলো না। কি ব্যাপার, কে ছলনা করলো? বাবা, দিদি, রূপাদি তো পুরো খনি খালি করে নিয়ে নিয়েছে গো। হ্যাঁ, একদম। ওনার চশমার দোকান, ওনাকে কি আর চোখে ঠুলি দিয়ে আটকে রাখা যায় বলো? তবে দিদি, আমি আজকে না আর 2 চোখে না 4 চোখে কুলু দেবো। ব্যাস গেল, আরেক পিস গেল রূপা তোমার স্টক থেকে। দিদি, আমি তাহলে ব্যাপারটা বুঝে হ্যাঁ, নিই। সে আর বলতে। একটা মাল্টি কালার্ড গ্লাস আছে দেখ, রামধনু রঙা, ও ওইটাই দিল। আমি পড়েছিলাম না, এত হিংসুটি মেয়ে। ও কি লাভলি। আচ্ছা দিদি, বলছি আমাদের এইখানে তো এত মেশিন, মানে একদম টাকা ছাপার মেশিন, তারপর টাকা ওড়ার মেশিন, হ্যাঁ, তারপর আস্ত খনি রয়েছে, মানে টাকার খনি রয়েছে আমাদের এখানে। হ্যাঁ, তো এগুলোর তো মানে সিকিউরিটির একটা দায়িত্ব রয়েছে না, আর ওই সিকিউরিটির দায়িত্ব তো আমার, আমি এখানকার পাহারাদার, কিন্তু আমাকে কেউ পাহারাদার বলে তো মানবেই না, মানে আমার তো একটা ইউনিফর্ম লাগবে, অ্যাটলিস্ট একটা মানে ওই কি বলে টুপি তো লাগবে বলো। কিছু বলে লাভ নেই, আমি জানি ওর নেক্সট ধান্দা কি। ঠিক আছে, তুমি বুঝতে গেছো যখন, আমিও মানে বাকিটা বুঝে নি। বাবা সুন্দর লাগছে। এবার ভালো করে আমি ডিউটিটা দিতে পারবো, বুঝলে তো দিদি? তারপর কি, একটা প্লাগ দাও তো আমাকে। শোনো না, আসলে কি হয়েছে বলো তো, টুনির না তার কেটে গেছে। আমার ওখানে গেলে আমি তার দিয়ে জোড়া দিয়ে দেবো। ঠিক আছে, নম্বর গেট। হ্যাঁ তুমি পারবে তো টুনির তার জোড়া দিয়ে দিতে? হ্যাঁ।
টুনির তার কেটে গেছে, টুনি জ্বলছে না। দাঁড়াও দিদি, তুমি কি বলতে চাইছো? এই টুনির তার কাটেনি কিন্তু। হ্যাঁ, ওই টুনির তার কাটেনি। আচ্ছা, এই যে এই টুনির তার কেটে গেছে। এটা হচ্ছে রাইস। এই রাইস টুনির প্রাইস কত তোমার দোকানে? আজকে তোমার সামনে 1,500 টাকার টুনি সামনে দাঁড়িয়ে আছে। এক একটা ফুলও 1,500 টাকা। ঠিক আছে, ঠিকঠাক ফুলো দিও, 1,500 টাকা মানে টুনি অনেকগুলোই পেয়ে যাবে। একদম। কিন্তু এখন তো আমার অন্য জায়গায় ডিউটি আছে। হ্যাঁ, মৌসুমীর কাছে ডিউটি দিতে হবে। মৌসুমীর অবস্থা খুব খারাপ, তুই শিগগিরই দাঁড়া ওর পাশে। সব থেকে কম স্কোরে আছে মৌসুমী, ও চলে গেছে মৌসুমীর কাছে। তাহলে আমরাও শুরু করে দিতে পারি আমাদের খেলা, গানে গানে লক্ষ্মী লাভ। 5টা গান চেনার খেলা এটা। যে কোনো গানই প্রথম ক্লুতে চিনতে পারলে 1500 টাকা, দ্বিতীয় ক্লুতে চিনতে পারলে 1000 টাকা, তৃতীয় ক্লুতে চিনতে পারলে 500 টাকা। আর যদি বাজার বাজিয়ে ভুল উত্তর দিয়ে দাও তাহলে -100। ওকে, শুরু করি গানের রাউন্ড। প্রথম গানের প্রথম ক্লু 1500 টাকার জন্য শুনবো। বলো। দিল কো পুকারা मैं हूँ, এইটাই কহ না প্যারে বইয়ের গান। লক করি। ওকে, সেকেন্ড ক্লু শোনাবো। এই দেখি, সেকেন্ড ক্লু শোনো।